তাওহীদি মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, মাহরাম ছাড়া কোনো মহিলার বাইরে যাওয়া ইসলামে নিষিদ্ধ, কিন্তু মেয়েরা আবাসিক, মাদ্রাসা, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি শিক্ষার উদ্দেশ্যে অবস্থান করে, এটা ইসলাম কতটুকু সমর্থন করে? কোরআন সুন্নাহ অনুযায়ী জানতে চাই। জাযাকাল্লাহু খাইরান। কোনো জায়গায় অবস্থানের জন্য মাহরাম কথা বলা হয়নি। হাদিসে কি বলা হয়েছে? লা তুসাফিরুল মারআতু ইল্লা মা মাহরাম। মাহরাম ছাড়া কোনো নারী যেন সফর না করে। তাহলে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দূরে যদি কোথাও থাকে, ছাত্রাবাসে কোথাও থাকে, হোস্টেলে থাকে, সেখানে মাহরাম গিয়ে পৌঁছে দিয়ে আসলো, আবার যখন ছুটি হলো নিয়ে আসলো, তাহলে কোনো আপত্তি নেই। কোনো আপত্তি আছে? একটি শর্ত আছে, সেটা হচ্ছে ওই যে হোস্টেলে থাকছে সেখানে যেন জানমালের আর ইজ্জত আবরুর কি থাকে, নিরাপত্তা থাকে। ঠিক ওই রকমই যেমন প্রবাসীদের স্ত্রী, অনেক প্রবাসী আছেন যে তার স্ত্রীকে একাই বা নাবালক ছেলে মেয়ের সাথে কোনো শহরে রেখেছেন, ঢাকায় বা রাজশাহীতে রেখেছেন, এসছেন না আসেননি? রেখে এসেছেন। দিনের বেলা নিরাপদ জায়গা, সেখানে গিয়ে হয়তো কেনাকাটা, বাজার, মহিলাদের কেনাকাটা প্রয়োজন হলে যাই যাচ্ছে, অথবা কেউ কেনাকাটা করে দরজার বাইরে দিয়ে চলে যাচ্ছে, আল্লাহর বান্দা কেউ আছে, আপনার হিতাকাঙ্ক্ষী আছে, নন মাহরাম হইল, আর সে কোনো দিন কোনো পাপে যায় না, এবং সেখানে জান মাল ইজ্জত আবরুর কি আছে, নিরাপত্তা আছে। তাহলে এই প্রবাসীর স্ত্রী ওখানে থাকা না যাইজ? না যাইজ? গ্রামের বাড়িতে, আরে শহরের কথা বাদ দেন, গ্রামের বাড়িতে আপনার এমন বাড়ি যে আপনার বাপ মারা গেছে, আপনার বুড়ি মা আছে, আর আপনার স্ত্রী আছে, কারণ নাবালিকা ছেলে মেয়ে আছে, কারণ নাই, তো ওই বাড়িতে বাস করার জন্য মাহরাম লাগবে নাকি? এটা কমন বিষয়, এটা কথা বোঝা গেছে না? ঠিক ওই রকমই কারো কোনো হোস্টেলে থাকার জন্য কোনো মেয়ের মাহরামের কোনো প্রয়োজন নেই। তবে কতক্ষণ মাহরাম লাগবে? ওই রাস্তায়, দূরত্বের রাস্তা থাকে, তাহলে রেখে আসতে হবে, আবার নিয়ে আসতে হবে। এইটা নয় যে ঢাকাতে কেউ চাপিয়ে দিল ওখানে, অথবা সেখানে নাইট কোচে চেপে গেল, ট্রেনে চেপে গেল, খুলনা এসে নেমে গেল, আর রাজশাহীতে এসে নেমে গেল, এটা হারাম, এটা জায়েজ নাই, এটা সফর করা জায়েজ না। সুতরাং হোস্টেলে মেয়েদের থাকা জায়েজ, জি, এতে কোনো দ্বিমত নেই।